হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে আমার বাসার সবচেয়ে ডিমান্ডিং একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মজাদার ভর্তা। আমি ভর্তা তৈরি করেছি, আর পাটায় মেখে ভাত খাবো না তা তো হতেই পারে না। এই যে দেখুন, ভর্তা বানানো কমপ্লিট। তো আমি পাটার মধ্যে গরম ভাত নিয়ে মাখিয়ে যে খাওয়া শুরু করে দিলাম। তো আমি আজকে খুবই সহজে এবং মজাদার একটু অন্যরকম করে আমি চিংড়ি ভর্তাটা তৈরি করেছি। তার জন্য আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। প্যানটা গরম হয়ে আসলে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আমি বেশ কিছু কাঁচামরিচ, পাকা যেটা লাল হয়ে এসেছে ওই কাঁচামরিচটা ব্যবহার করেছি, কিছু সবুজ একটা ব্যবহার করেছি, রসুন নিয়েছি আমি কিছু, আর সাথে ছিল পেঁয়াজ কুচি। আমি এগুলোকে ভালোভাবে ভেজে ব্রাউন হয়ে আসার আগ পর্যন্ত ভাজবো, একদম ব্রাউন করে ফেলবো না, শুধু রসুন আর পেঁয়াজটা যেন সিদ্ধ হয়। আমি কাঁচামরিচটা সবুজটা এই জন্যই ব্যবহার করিনি, কারণ সবুজটা ব্যবহার করলে দেখা যায় ভর্তাটা সবুজ হয়ে যায়, লাল থাকে না। তো আমি যেহেতু লাল কালারটাই চাচ্ছি ভর্তার মধ্যে, সেহেতু আমি লাল কাঁচামরিচটাই নিলাম, যেটা শুকিয়ে এসেছে। একই প্যানে আমি আর কোনো তেল ব্যবহার করিনি, এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ যে আমি ফ্রাই করেছি ওইখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম। এখন চিংড়ি মাছটা ভাজা পর্যন্ত আমি নেড়ে চেড়ে লালচা করে ভেজে নেব, সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত। চিংড়ি মাছটা যখন এক পর্যায়ে ভাজা হয়ে আসবে, তারপর আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নেব। এই যে আমি এখন পাটার মধ্যে প্রথমে আমি পেঁয়াজ, রসুন, মরিচগুলো বেটে নিব। আমি কাঁচামরিচগুলো ছোট করে কেটে নিয়েছি বাটার সুবিধার্থে। এভাবে ছোট করে নিলে বাটতে খুবই সুবিধা হয়। শুকনো মরিচের ক্ষেত্রে আমি একই কাজ করে থাকি, যখন শুকনো মরিচটা দিয়েও আমি যে কোনো ভর্তা বানাই আমি ছোটো করে কেটে নিই, তাহলে দেখা যায় বাটার ক্ষেত্রে খুবই দ্রুত বাটা যায় এবং খুব সহজ হয়। আমি এই ক্ষেত্রে বাটার সময় কিন্তু হাত দিয়ে ধরি না, স্প্যাচুলার সাহায্যে আমি সবগুলো উপকরণ নিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি, দেখতে পারবেন। তাহলে যাদের মরিচে হাত দিলে হাত জ্বলে তাদের ক্ষেত্রে খুবই সহজ একটা উপায়, টিপস বলতে পারেন। এরকম স্প্যাচুলা দিয়ে যদি করা হয় তাহলে দেখা যায় হাত আর জ্বলে না। আমি মরিচগুলো বেটে নিয়ে এক পাশে করে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়েও আমি আবার বেটে নেব মিহি করে। এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজ মরিচটা টেস্ট করে দেখেছিলাম, লবণের পরিমাণ কম ছিল, আমি আরও একটু লবণ দিয়ে এখন চিংড়ি মাছটাকেও ভালোভাবে মিহি করে সবগুলো একসাথে মিশিয়ে নিব। এইভাবে ভর্তা, কাঁচামরিচ দিয়ে ভর্তা একবার করে দেখতে পারেন। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। আমার বাসায় এই চিংড়ি মাছের ভর্তা হলে তো আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। আমি ভর্তাটা তৈরি করে ছোট ছোট বল করে আমি সার্ভ করে নিচ্ছি একবারেই পাটা থেকে। আমার ভর্তার রেসিপিটা তো কমপ্লিট। বিদায় নেওয়ার আগে আবারও বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে, আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।